আশা করি সবাই ভালো আছেন। আজকে লগের এই সমস্যাটি সমাধান করব। প্রথমে শুধু সমাধান শুধু এক নিয়মে করব না, অনেকগুলো 7টি আইটেমে আমরা করব এবং সবার শেষে প্রশ্নটি দেখার সাথে সাথে কিভাবে উত্তর করতে হয় সেটাও শেখাবো। প্রশ্ন দেখার সাথে সাথেই মুখোমুখি আপনি বলতে পারবেন যে এটার আনসার কত। তাহলে আমরা প্রথমে আগে শুরু করি কিভাবে রিটেনে করব, বা এটা হচ্ছে কিভাবে রিটেনে করতে হবে প্রথমে আমরা সেভাবে করি। মেথড 1, যেটা হচ্ছে সাধারণ লগ। সাধারণ লগের নিয়মে আমরা অঙ্ক দিয়ে করব। কি আছে, লগ 27 তারপর 3 ছিল। এখন লগেরই হলো ভিত্তি যা থাকবে আমাকে এইটাকে সেটাই বানাইতে হবে। তাহলে আমি যদি এটাকে 27 লিখি, ঠিক আছে, বা 3কে কিভাবে 27 বানানো হয়, 3-এর উপর কিউব করলে এটাকে 27 হয়ে যায়, কিন্তু আমার তো কিউব করা যাবে না কারণ ছিল শুধু 3। তাহলে কিউব করব, যেহেতু কিউব করছি সাথে সাথে পাওয়ার হিসেবে আরেকটা কি দিব, 1/3 দিব। তাহলে এই 1/3 আর 3 কাটা যাবে, এখানে শুধু 3 থাকবে, অর্থাৎ আগের লাইনটা ঠিক রইল। এখন কি লগ দেখা যায় ভিতরে 3 মানে হচ্ছে 27, তারপর 1/3। এখন লগের সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটা কি করা যায়, সামনে নেওয়া যায়। তাহলে সেটা আমরা সামনে নিলাম, তাহলে 1/3 আমরা সামনে আনলাম আর পিছনে রইল 27, তারপর 27। আর আমরা জানি যে লগের ভিত্তি আর এটা যদি সমান হয় তাহলে মান 1। মান কত, 1, কারণ আমরা এই সূত্র পড়ছি, তাই না? তাহলে আমরা এটাকে আমরা 1 লিখতে পারি, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো কত, 1/3। এটা হচ্ছে ক্লাস নবম দশম শ্রেণীতে এটা লগের অধ্যায়ে বেশিরভাগ স্টুডেন্ট এইভাবেই করে। এছাড়াও মেথড 2 আরেকভাবে করার পরে স্টুডেন্ট, সেটা হচ্ছে সূচকের মাধ্যমে। কি সূচকের মাধ্যমে এটা করে কি, তখন এটাকে ধরে নিতে হয়, অর্থাৎ লগ ছিল সেটাকে আমরা সূচকে কনভার্ট করব। প্রথম আগে ধরে নেব যে এটার মান হলো x, এটার মান x। লগের একটা সূত্র আছে, যখন এটাকে সূচকে কনভার্ট করা হয়, লগটা যখন বাদ দেওয়া হয় তখন এই পাশের সম্পূর্ণ সংখ্যা আর এই পাশের ঘাত পরস্পর ইন্টারচেঞ্জ হয়, মানে পরিবর্তন হয়। অর্থাৎ এখানে আসবে 27-এর পাওয়ার x আসবে আর 3 যাবে এই পাশে। দেখেন এখন জিনিসটা হয়ে গেছে সূচক। এখন এটার মধ্যে আর কি নাই, লগ নাই, অর্থাৎ এই মেথডটার নাম হচ্ছে সূচকের মাধ্যমে করা। এখন দেখেন 27 আর এই পাশে আছে 3, আমরা কিন্তু 27কে ভাঙতে পারি। 27কে ভেঙে কি লিখতে পারি, 3 কিউব x, আর এই পাশে 3। পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 3 আর x গুণ করলে হবে 3x, আর এই পাশে 3, কোনো কিছু নাই, পাওয়ার হিসেবে কত থাকে, 1 থাকে। এখন দুই দিকটি আমরা 3 বাদ দিয়ে দিলাম, তার মানে 3x সমান হচ্ছে 1। সুতরাং x সমান হচ্ছে আমার 1/3, আর x মানে কিন্তু ছিল সেই লগের মানটা। তাহলে এভাবেও অ্যান্সার আমরা 1/3 বের করতে পারি। সাধারণত বেশিরভাগ 9-10 এর স্টুডেন্টরা এই দুই নিয়ম ফলো করে, কিন্তু এছাড়াও আরো অনেকগুলো নিয়মে এই অঙ্কটি করা যায়। আমরা এই দুই নিয়ম ব্যতীতও এখন আমরা আরো নিয়ম করব। এরপর আসি 3 নাম্বার মেথড 3, যেটা হচ্ছে লগকে উল্টাও। এটা হচ্ছে উল্টাও, যে দেখেন আপনি ছিল হচ্ছে কি 27,
আমরা লগ কখন উল্টাবো, ঠিক আছে, আমাদের প্রয়োজন পড়লে উল্টাবো। আর বিশেষ করে উল্টাবো যদি দেখি যে কি ভিত্তিটাই বড় আছে আর কি, যে মানটা বের করতে হবে, যার মান বের করতে হবে সেটা ছোট আছে। আমরা যদি এটা 1 লিখি তাহলে এই জিনিসটা উল্টে লেখা যায়, ঠিক আছে। অর্থাৎ যে ভিত্তি ছিল 27 সেটা এখন পাওয়ার হিসেবে ব্যবহার করবো, আর যেটা পাওয়ার হিসেবে ছিল সেটাকে আমরা ভিত্তি হিসেবে ব্যবহার করব। এইটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে লগ, এইটা ইকুয়াল টু লেখা যায় 1/log এইটা, এটা লেখা যায়, এটা একটা সূত্র, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ এটা শুধু সূত্র হিসেবে ব্যবহার করে না, এই অঙ্কটার ক্ষেত্রে ব্যবহার করলেই কিন্তু ইজি হয়ে যায়। দেখেন ব্যবহার করি। এখন কিন্তু 27 কে কি লেখা যায় 3/3, শেষ পাওয়ার সর্বোচ্চ পাওয়ারটা সামনে আনলাম, 3 log 3 এটুকুর মান 1, তার মানে হচ্ছে 1/3। দেখেন প্রথম তিনটা মেথড করলাম, কিন্তু সবাই বেশিরভাগ এই দুইটাই করে, এইটা বেশি করে না। এটাও কিন্তু খুব ছোট, শুধু আমরা কি উল্টে দিলাম, লগের বিপরীতের সূত্রটা আমরা ব্যবহার করছি। কত ইজি হয়ে গেল না? এখন দেখেন আরো প্রসেস করি, এরপর আমি আগের দুটো একটু মুছে দিই। এবার করি মেথড 5 না 4, 3 4। 4 নাম্বার মেথডটা কি নতুন ভিত্তি মেথড, ঠিক আছে। নতুন ভিত্তিতে করব, এখন আমরা কি করব, নতুন ভিত্তিতে করব। 4 এর পরে 5, তারপরে 6। আচ্ছা দেখেন 4 নাম্বার মেথড কি নতুন ভিত্তি মেথড, মানে নতুন ভিত্তি আনবো। এখানে ছিল কি লগ ছিল 27 আর 3, এটাকে আমরা চাইলে ভাগ আকার লিখে নতুন একটা ভিত্তি আনতে পারি। নতুন ভিত্তি মনে করেন এই আনলাম, আর উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে, ঠিক আছে। দেখেন লগ e3 আর 27 কে লেখা যায় 3/3। দেখেন এই যে সর্বোচ্চ পাওয়ার সামনে আসলো, আর লগ এই ভিত্তিক 3, দেখেন এই ভিত্তিক 3 কাটাকাটি যায়, উপরে থাকে 1 আর নিচে থাকে 3, তাহলে অ্যান্সার আমার 1/3 এসে গেল। ইজি না? ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছেন। এখন করব হচ্ছে মেথড 5। আসলে এটা হচ্ছে ক্যালকুলেটর মেথড, এটা যদি এমসিকিউতে আসে তাহলে সেই হিসেবে যেখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে সেটা। এর ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর দুই ধরনের, একটা হচ্ছে প্রোগ্রামেবল, একটা হচ্ছে নন প্রোগ্রামেবল, ঠিক আছে। আচ্ছা, যেটা সাধারণ ক্যালকুলেটর আর হচ্ছে প্রোগ্রাম করা যায়, সেটা যদি ইএসআই সাধারণত হচ্ছে কি ভিত্তি আর পাওয়ার দুইটাই চেঞ্জ করে দেখা যায়, তাই এটা সরাসরি ইএসএ তুলতে পারবে। ইএসএ যদি এটা তুলে সরাসরি করলে দেখা যাবে যে কি আসবে 0.333, এটাকে কনভার্ট করে ক্যালকুলেটরে টিপি দিয়ে কনভার্ট করে 1/3 লেখা যায়। এটা হচ্ছে ক্যালকুলেটরে টিপি দিবেন, ক্যালকুলেটর মেথড। ক্যালকুলেটর টিপি দিলে এমসিকিউর জন্য দ্রুত পারা যাবে, ঠিক আছে। ইএসতে আর এমএসতে তো আর কি 27 ভিত্তি হিসেবে লেখা যায় না, তখন সেটা কিভাবে করব, তো এমএস ক্যালকুলেটরে কিভাবে করব, এটা এমএস ক্যালকুলেটরে কি করবেন, প্রথমে লগ 3 তুলবেন, এরপর ভাগ দিয়ে লগ 27 তুলবেন, এরপরে এমএস এ সমান চিহ্ন দিলে দেখা যাবে যে কি 3333 আসতেছে। আর এইটাকেই ক্যালকুলেটরে শিফট এবিসি তে চাপ দিলেই
এসে পড়বে কি 1/3। তাহলে 5 নাম্বার মেথড এবং 6 নাম্বার মেথড ছিল কি ক্যালকুলেটর মেথড। এটা হচ্ছে ইএস, একটা হচ্ছে এমএস ক্যালকুলেটর। ইএস তে ভিত্তি আর পাওয়ার দুইটাই বসানো যায়, কিন্তু এমএস তে ভিত্তি 27 বসানো যায়। এর জন্য এমএস তেও কিন্তু কি এইটা ক্যালকুলেটরে করা যায়, এমএস ক্যালকুলেটরেও এটা করা যায়। সেক্ষেত্রে কি করতে হবে, আলাদা আলাদা করতে হবে। লগ 3 ভাগ লগ 27 ক্যালকুলেটরে, এমএস ক্যালকুলেটরে কে চাপ দিলে দেখবেন যে এরকম মান পাওয়া যাবে। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি মেথড 7 সর্বশেষ, এবং যা মুখে মুখে দেখে দেখে প্রশ্ন দেখে দেখে আপনি বলতে পারবেন হচ্ছে এটার অ্যান্সার 1/3। এখন সেই জিনিসটা শিখাই, সেইটা কিভাবে। এটা আসবে নবম দশম শ্রেণীতেও আছে, এসএসসি তেও আছে, প্লাস হচ্ছে যারা চাকরির প্রিপারেশন নিতেছেন তাদের তো আছে। তো এই চাকরির প্রিপারেশন যাতে নিতেছেন, এমসিকিউতে দেখার সাথে সাথে কিভাবে উত্তর করবেন সেটা হচ্ছে, দেখেন যদি যদি পাওয়ার উপরে কম থাকে, নিচের বেসটাই বড় থাকে, ঠিক আছে, তাহলে কিভাবে। আর যদি এটা এইভাবে থাকতো লগ 3/27, এটাকে তো অনায়াসে পারতেন। তো লগ জিনিসটা হচ্ছে কি ভিত্তি যেটা থাকে সেইটার ঘাত, আসলে সেই ঘাতে উপরেরটা কতবার সেটা লেখা যায়। যেরকম 27কে 3 এর ঘাত কত লেখা যায়, 3 লেখা যায়। তার মানে 27 হচ্ছে 3 এর পাওয়ার 3 হইলে 27 হয়। তো প্রথমে আগে এটা বুঝি, তার মানে কি 27 মানে হচ্ছে 27কে কিভাবে লেখা যায়, 3 এর পাওয়ার 3, অর্থাৎ এইটার অ্যান্সার হচ্ছে 3। অর্থাৎ 27কে কি লেখা যায় 3 কিউব, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 3। যেটা ঘাত হিসেবে লেখা হবে সেটাই উত্তর, ঠিক আছে। এখন যদি এই জিনিসটা, তার মানে কি এটা তো 27 এটা উল্টা, তাহলে আপনার অ্যান্সারও হবে কি, এটা আগে ভাববেন। যদি দেখেন যে কি ভিত্তিটাই বড়, ঘাবড়ানোর কোনো কিছু নেই, আপনি যেটা ছোট আছে ছোটটার মাধ্যমে চিন্তা করেন। তাহলে যদি দেখেন, তাহলে 3 এর পাওয়ার 27 কত লেখা যায় 3 বার, যেহেতু এটা উল্টা আছে তার মানে অ্যান্সারটাও হবে উল্টা। অর্থাৎ 3 যদি 27 উপরে থাকতো তাহলে অ্যান্সার যদি 3 হতো, তার মানে 27 যেহেতু নিচে আছে তার মানে এটার অ্যান্সার হবে উল্টা। 3 এর উল্টা কি 1/3। বুঝতে পারছেন। আর একটা দেখাই তাহলে একটু ভালো আরেকটু বুঝতে পারবেন। যেরকম হচ্ছে লগ 2 এর পাওয়ার 16, ঠিক আছে, এইটাকে মুখোমুখি করি। তাহলে আপনাকে এটা মুখোমুখি করতে গেলে বুঝতে হবে যে কি 16কে 2 এর পাওয়ার কয়টা লেখা যায় 4টা। 16কে 2 এর পাওয়ার কি হিসেবে কত কত লেখা যায় 4, অর্থাৎ এটার উত্তর হচ্ছে 4। এটার উত্তর 4। ঠিক একই রকম এটা যদি উল্টা থাকে, অর্থাৎ 16 এখানে থাকে 2 এখানে থাকে, তাহলে ভিত্তি 16 দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই। আপনি তো ওইটার মাধ্যমে পারেন যে 16কে 2 এর পাওয়ার কত লেখা যায় 4, যেহেতু এটা উল্টা ভাবে আছে তার মানে অ্যান্সার উল্টা হবে। 4 এর উল্টা কি 1/4। ইজি না, খুব খুব সহজ, ঠিক আছে। তার মানে প্রশ্ন দেখে আপনি করতে পারবেন। অর্থাৎ যদি পাওয়ারটা বড় থাকে তাহলে আপনি অনায়াসে স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন, কিন্তু পাওয়ারটা যদি উল্টা থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। যেরকম এখানে ছিল 27 ভিত্তি হিসেবে ছিল আর পাওয়ার হিসেবে 3 ছিল। 3কে 27 বানানো অনেকে হয়ে যাবে। আপনি ওইভাবে ভাববেন না, আপনি উল্টা ভাবেই ভাববেন যে এটা কি 3 এর পাওয়ার কত 27, ঠিক আছে। 3 এর পাওয়ার কত হলে 27 হয়, যদি 3 হলে, যেহেতু এটা উল্টা হিসেবে আসছে তাহলে আমার অ্যান্সার উল্টা, ওটা 3, যেরকম এখানে করলাম। আশা করছি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আর যার যার যেসব ম্যাথে সব ম্যাথে সমস্যা হবে আপনি চাইলে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।